আরে কি অপরাধ পাইয়া রে বন্ধু ছাইরা গেলাম রে, তোমার লাইগা পরাণ কান্দে মন বসে না ঘরে বন্ধু রে। আরে কি অপরাধ পাইয়া রে বন্ধু ছাইরা গেলাম রে, তোমার লাইগা পরাণ কান্দে মন বসে না ঘরে বন্ধু রে। আরে কত কথা কইতাম রে দুইজন বৈশা পুকুর পারে, সেই সব কথা পড়লে মনে চোখের পানি ঝরে বন্ধু রে। আরে কত কথা কইতাম রে দুইজন বৈশা পুকুর পারে, সেই সব কথা পড়লে মনে চোখের পানি ঝরে বন্ধু রে। কি অপরাধ পাইয়া রে বন্ধু ছাইরা গেলাম রে, তোমার লাইগা পরাণ কান্দে মন বসে না ঘরে বন্ধু রে। আরে কত কথা কইতাম রে দুইজন বৈশা পুকুর পারে, সেই সব কথা পড়লে মনে চোখের পানি ঝরে বন্ধু রে। আরে কত কথা কইতাম রে দুইজন বৈশা পুকুর পারে, সেই সব কথা পড়লে মনে চোখের পানি ঝরে বন্ধু রে। আরে কি অপরাধ পাইয়া রে বন্ধু ছাইরা গেলাম রে, তোমার লাইগা পরাণ কান্দে মন বসে না ঘরে বন্ধু রে। তোমার লাইগা পরাণ কান্দে মন বসে না ঘরে বন্ধু রে। অসাধারণ আসলে সিয়াম, এইভাবে গাইলে কারো মন তো ঘরে টিকবে না। মন যেন ঘরে না টিকে এই জন্যই তো গান আসলে গাই। গানকে এই নিজের সঙ্গী কখন মনে হলো তোমার? যারা গান করে আসলে তাদের ছোটোবেলা থেকেই একটা গানের প্রতি একটা অন্যরকম একটা টান থাকে। সো আমার বেলায় ওরকমটাই হয়েছে, আমি ছোটো থেকেই আসলে গানের প্রতি একটা অন্যরকম ভালো লাগা, গান শোনা। আসলে গান তো শিখি নাই কারো কাছ থেকে বা কোথাও শিখি নাই, তো এমনি স্কুলে কলেজে স্কুল থেকে হচ্ছে ছোটোবেলা থেকেই গানটা শুরু করা। আর স্কুলের বিভিন্ন প্রোগ্রাম যেমন 26শে মার্চে 16ই ডিসেম্বরে বিভিন্ন অনুষ্ঠানে হচ্ছে আমার নামটা সবার আগে থাকতো আর কি। হ্যাঁ, তো ওইখান থেকে আর কি আস্তে আস্তে মনে হলো যে না, আমি গানটাকে ভালোবাসি। আমরা তো সিয়ামের গানের প্রতি ভালোবাসার কথা জানলাম। রাব্বি, তোমার আসলে এই গানের প্রতি ভালোবাসার শুরুটা কখন? আমি ছোটো থেকেই গান করি। আমার আব্বু হচ্ছে মিউজিশিয়ান, সো আব্বু বাসায় গান করতো। আব্বু গান করতো, আমি কাছ থেকে শুনতাম। তার প্রতি একটা ভালো লাগা আগের থেকেই কাজ করতো। ছোটো থেকে হচ্ছে আব্বু গাইতো, আমি কাছ থেকে শুনতাম, একটা ভালো লাগতো গানটা আর কি। সো এটা যে সময় হচ্ছে বুঝতে শুরু করি যে জিনিসটা তো ভালো লাগে, তো আব্বু করে, আমিও গান করে, তো আমি হচ্ছে টুকটাক ট্রাই করি। তো আস্তে আস্তে করতে করতে গান করতে করতে গেছে কি হয়ে গেছে। এখন যখন নিয়মিত গাইছো, বাবা আসলে কি বলে? আসলে বাবার পছন্দ মতো গাইতে পারছো? এখনও হচ্ছে ওই পর্যায়ে যাইতে পারি নাই। প্রথমত বাসা থেকে ওরকম সাপোর্ট করতো না, তো যে সময় দেখছে হচ্ছে আমি টুকটাক বাজাইতে পারি, আব্বু শুক্রবারে ফ্রি থাকতো, তো আমি আব্বুরে দেখানোর জন্য শুক্রবারে কী করতাম, এটা বাজাইতাম যেন আব্বু দেখে। তো যখন দেখছে যে টুকটাক বাজাইতে পারি, তখন ডাক দিত যে রাব্বি এদিকে আসো। তো আব্বুর কাছে যা দেখাই দিত যে এটা এভাবে না, এটা এভাবে করো, এটা হয়ে যাবে। হ্যাঁ, আমিও সাপোর্ট দিত। আরেকটা কথা হচ্ছে, আমি রাব্বিদের বাসায় যাওয়া আসা করি, ও আমাদের বাসায় আসা যাওয়া করে। তো আমি দেখছি যে ওরা হচ্ছে ওদের ফ্যামিলিতে সবাই হচ্ছে সন্ধ্যার পরে গানের আড্ডা নিয়ে বসে। আপনার হচ্ছে ওদের ইনস্ট্রুমেন্ট সব কিছুই আছে। তোর আব্বুর দেখায় দেয় অনেক সময়, এক কথায় ওর আব্বু হচ্ছে ওর মাস্টার। হ্যাঁ, যেহেতু বাবাকে নিয়ে কথা হচ্ছে, বাবাও গানের মানুষ, পরিবারের সবাই মিলে গান করছো তোমরা, এই মুহূর্তে কি আসলে বাবার গাওয়া কোনো গান মাথায় আছে যেটা আমাদেরকে শোনাতে পারো? হ্যাঁ, শোনাতে পারি। আমরা সেই গানটা শুনি। আর
জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির, বিশ্বের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। কে যেন আমার বুকে, আর কে যেন আমার বুকে মারলো বিশ্বের তীর, বিশ্বের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির, বিশ্বের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। আসলে বাবার কথা বললে আমরা একটু আবেগপ্রবণ হয়ে যাই। যখন আসলে রাব্বি গাইছিল, আমি রাব্বির চেহারার মধ্যে দেখছিলাম ও কোথায় যেন হারিয়ে যাচ্ছিল, বা ওর চেহারার মধ্যে একটু আনমনে ভাব চলে এসেছিল। আমি একটু তোমার কাছে জানতে চাই যে তুমি তো দর্শকের কাছে অনেক ভালোবাসা পাচ্ছ, তোমার বাবা আসলে তোমার কোন গানটা পছন্দ করে? বাবাকে কি বলবো ভাইয়া, মানে আমি আপনাকে বলা হয় নাই, আমি তো বাবাকে কখনো গান শোনানোর মতো সুযোগই পাইনি। আমার বাবা হচ্ছে, আমার যখন 6 মাস বয়স তখন আমার বাবা মারা যায়, অ্যান্ড তখন থেকে আমার বড় ভাই আছে, আমার বড় ভাই ফ্যামিলির হাল ধরে। এখন আমার মাই আমার বাবা, আমার মাই আমার মা। তাহলে মাকে উদ্দেশ্য করে একটা গান শুনি আমরা। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। চইলা গেলা কোন জানায় আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি পাই না ঠিকানা। চইলা গেলা কোন জানায় আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি পাই না ঠিকানা। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখে আমি এমনি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। সিয়াম, যখন আসলে তোমার গানটা শুনছিলাম আমার সামনে আমার মায়ের মুখটা ভেসে উঠছিল। আসলে যেটা হয় যে আমরা সন্তানরা বাবা মাকে অনেক ভালোবাসি, সেটা হয়তো বা কখনো প্রকাশ করতে পারি না বা আমরা প্রকাশ করতে চাই না। তোমার তো একটা সুবিধা হচ্ছে তুমি গানের মাধ্যমে মায়ের প্রতি ভালোবাসাটা বোঝাতে পারো। মা যখন তোমার কণ্ঠে গান শুনে বা এই গানটা যখন শুনে, মায়ের অভিব্যক্তিটা কেমন থাকে? আসলে আমার আম্মু আমাকে প্রায় সময় বলে এই গানটা শোনানোর জন্য, আর এই গানটা আমি আমার আম্মুর অনেক শুনেছি। তো আম্মু আর কি কান্না করে, চোখ দিয়ে পানি পড়ে। যখন কোনো মা দেখবে যে তার সন্তান
তার জন্য এত দরদ নিয়ে গাইছে, মায়ের চোখে পানি আসাটা স্বাভাবিক। এই কান্নাটা আসলে সুখের। আমরা চাই যে মায়েরা এরকম সুখেই থাকুক। শুধু আমার মা না, এই গানটা যে মায়েরাই শুনে, সকল মাই আমার সকল মায়ের কান্না করে। পছন্দের গান। ঠিক আছে সিয়াম, রাব্বি, আমরা আজকে আরো অনেক গান শুনবো, আরো অনেক আড্ডা দিব, অনেক গল্প আমরা শুনবো। তার আগে চলো আমরা একটু ওই দিকটাও ঘুরে দেখি। ঠিক আছে, ওকে, চলে। আর একটা গান শোনা যাক। বন্ধু তুমি আইবাই রে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের, বন্ধু আইবাই কইয়াও তুমি আইলাই না রে, বন্ধু আইবার কইয়াও তুমি আইলাই না রে, আরে বন্ধু তুমি আইবাই রে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের, বন্ধু আইবার কইয়াও তুমি আইলাই না রে, বন্ধু আইবার কইয়াও তুমি আইলাই না রে। আর ভাদ্র মাসের তালেরও পিঠা, আর কার্তিক মাসের মিঠার, বন্ধু খাইবার কইয়াও তুমি আইলাই না রে, বন্ধু আইবার কইয়াও তুমি আইলাই না রে, আরে বন্ধু তুমি আইবার রে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের, বন্ধু আইবার কইয়াও তুমি আইলাই না রে, বন্ধু আইবার কইয়াও তুমি আইলাই না রে। সিয়াম, বন্ধু কি আসলে আসেনি? না ভাইয়া, ওইরকম আসলে আসেনি। আমি কিন্তু বান্ধবীর কথা বলিনি, বন্ধুর কথা বলছি। হ্যাঁ, বন্ধু তো অনেকই আছে, তাও তুমি না করলে কেন? আপনার কথাবার্তার যে ধরনটা ওইটা কিন্তু আমার কাছে আসলে বান্ধবীর দিকে বোঝায় আর কি। সো বন্ধু তো আছে অনেক, এই যে বন্ধু একজন, গান করি একসাথে। এই বন্ধুর সঙ্গে বন্ধুত্বটা ঠিক শুরু হয়েছিল কিভাবে? এটা আসলে সবারই প্রশ্ন আপনার মতো, যে আসলে এত দূর থেকে আসলে সবাই মানে ফার্স্টে এই কোশ্চেনটাই করে যে আসলে কি তোদের সম্পর্কটা কিভাবে হলো। হ্যাঁ, ও মনে হয় আমার গান শুনতো, তো ও হচ্ছে আমাকে আমার ইনস্টাগ্রামে আমার উইশ করে যে সিয়াম কংগ্রাচুলেশন ফর 100K ফলোয়ার। হ্যাঁ, তো দোয়া করি আরো দূর আগে যাও। তারপর হচ্ছে ও আমার বলতেছে যে আচ্ছা তুমি কি বাজাতে পারো না, তুমি যে গাও তুমি কি বাজাতে পারো না? এটা হচ্ছে সিয়ামের গান আমি শুনতাম, ও খালি গলায় গান গাইতেছি আমাকে, তো খালি গলায় মাশাআল্লাহ গান গায়, সাথে যদি একটা গিটার হয়ে যায় পুরো রক ইন দা পাবলিক শক। বিষয়টা হচ্ছে মানে, তো আমি গিটার বাজাই, সিয়ামের সময় নতুন গিটার কিনছে, গিটার দিয়ে হচ্ছে ডুল বাজায়, তো ভাবলাম কি ডুল এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি ওরে। তো আস্তে আস্তে গিটারে কিছু গাইডলাইন দেওয়া শুরু করি, প্রথম হচ্ছে ভিডিও কলের মাধ্যমে। না আমি বলি, তারপর ও আমি বলে যে আচ্ছা আমি একটু তোমার একটা কল দিই, তো কল দিই, আমি তোমার একটা গান শোনাবো বা গিটার বাজানো শোনাবো, এরকম কিছু একটা বলছে। তো পরে আমি প্রথমে একটা বাতা দিলাম না কি শোনাবে আমার গিটার বাজানো, পরে ও বললো ঠিক আছে একটা দিই কল, পরে কল দিছে, কল দেওয়ার পরে ও একটা গিটারের টোন বাজাইতেছে, কি যেন একটা গানের লিড বাজাইতেছে। পরে আমি ভাবলাম যে এটা মনে ফোনে প্লে করছে, শোনাইতেছে এত সুন্দর বাজাইতেছে। তারপরে আমি বললাম যে ভিডিও কল দাও, আমি নিজে বলছি ভিডিও কল দাও। পরে ভিডিও কল দিছি, দেখি ও গিটার নিয়ে বাজাইতেছে, এমনি কি যেন বাজাইতেছে। আমার তো পুরা ভাই মানে আমি শুই না, এত ভালো লাগছে, আমি কেমনে সম্ভব, এটা মানুষ কেমনি বাজায় এত সুন্দর করে। পরে ও বলতেছে যে তুমি কি বাজাতে পারো না, তাইলে আমি তোমার শিখাই দিব। আমার তো ভাই পুরো একদম ছক্কা, আমি তাহলে ওর কাছ থেকে শিখবো না। হ্যাঁ, তো তারপরে হচ্ছে ও আমার ভিডিও কলে টুকটাক দেখা দিত যে এমনি বাজা, এভাবে বাজানো লাগে, এভাবে ধরা লাগে। তো এমন করতে করতে ওর ফ্যামিলির সাথেও আমার কনভারসেশন হয়, আর আমার ফ্যামিলি ওর ফ্যামিলি একটা মানে একটা ফ্যামিলি বন্ডিং তৈরি হয়ে গেছে আর কি। হ্যাঁ, এভাবেই হচ্ছে আমাদের আসলে পরিচয় আর কি। যেহেতু বলছিলে সেই মুহূর্তের কথা, আমরা দুজনের কণ্ঠে একসঙ্গে একটা গান শুনে আসি তাহলে। তো ভাইয়া আপনি যেহেতু বলছেন যে একটা গান শোনানোর জন্য দুজনে, তো আমাদের দুজনের মুখটা মেইনলি হচ্ছে সারা বাংলাদেশের মানে যেখানেই চিনে টুকটাক তোমার একটা গান দিয়ে, সেটা হচ্ছে তোমার চোখের মায়া। এই গানটা হচ্ছে ওর নিজের লেখা ছিল, আর আমরা দুজনেই গাইছিলাম ভোকাল দিয়েছিলাম, এবং এটা দিয়ে হচ্ছে
অনেক লিপসিং হয়েছে, অনেক মানুষ ভিডিও করছে। হ্যাঁ, তো আমরা ওই গানটাই শুনতে চাইতেছি এখন। অবশ্যই আমরা শুনতে চাই সেই গান। হ্যাঁ শিওর। তোমার চোখের মায়ায় পইরা আমি হইছি যে পাগল, তোমার চোখ দুইটা ছিল আমার মনেরই মতন, তোমার মায়ায় পইরা আমার জীবন হইল শেষ, আরে নতুন কাউকে পেরে তুই আছিস রে খুব বেশ। তোমার চোখের মায়ায় পইরা আমি হইছি যে পাগল, তোমার চোখ দুইটা ছিল আমার মনেরই মতন, তোমার মায়ায় পইরা আমার জীবন হইল শেষ, আরে নতুন কাউকে পেরে তুই আছিস রে খুব বেশ। তোর মায়া মুখের ছবি দেখা পার করি দিন রাত, তোর মিষ্টি মুখের হাসি আমায় এখন কাঁদায় রাত, তোর মায়াবী মুখের ছবি দেখা দুঃখ বলিতাম, তোর মিথ্যা ভালোবাসায় আমি নিঃস্ব হইলাম। মানে এটাতে অনেক লিপসিং হয়েছে। তুমি এটা বলতে বাংলাদেশ এবং কি ইন্ডিয়া তো হচ্ছে ইনস্টাগ্রামে ট্রেন্ডিং এ ছিল। আচ্ছা, ট্রেন্ডিংয়ে তো থাকবেই। তোমরা যেভাবে আসলে যুগলবন্দি হয়ে গাইছো, আসলে যে কোনো গান ট্রেন্ডিংয়ে যেতে পারে। তবে আমার একটা অবজারভেশন যেটা হচ্ছে, যতই মুখে অস্বীকার করো না কেন, ঘুরে ফিরে তুমি গানের মাধ্যমে আমাকে তোমার প্রিয় মানুষের কথা মনে করিয়ে দিচ্ছ। তোমার প্রিয় মানুষটা আসলে কে? আসলে ভাই গান হচ্ছে একটা ভালোবাসার আবেগের জিনিস। তো এটা যখন গাই, এটা হচ্ছে একটা ফিল নিয়ে গাওয়ার চেষ্টা করি, আবেগ দিয়ে গাওয়ার মানে চেষ্টা করি। এমন একটা ফিল নিয়ে গাওয়ার চেষ্টা করি যেন আমি একটা স্যাড গান গাইতেছি, ওই গানটা হচ্ছে আমি এমন একটা ফিল দিয়ে যেন আমার মধ্যেই ঘটে গেছে এরকম কিছু একটা, অনেক সাথে মিল আছে। বাট হয়তো যে গানের কথার সঙ্গে কিন্তু আমরা আমাদের জীবনের মিল খুঁজে পাই। তো অনেক ক্ষেত্রে হয় যে বাস্তব জীবনেই আমার সঙ্গে পুরোপুরি মিলে যায়, কিন্তু আমি আসলে মানুষকে বুঝতে দিতে চাই না। সিএম কি সেটাই করছে? আসলে এরকম কিছু না। আচ্ছা, আমি বুঝতে পারছি সিএম বলতে চাচ্ছে না। আমরা রাব্বি তোমার কাছে না, না জানতে ভাই, চাই, আমি সিএম বলতে চাচ্ছি না, সিএম আমার কি আসলে- আসলে এরকমটা কিছু বলতে চাচ্ছে আমাদের? এটা সিগারেট তো, এটাকে না বললি। তাহলে তোমারটা শুনি। আমার গান লেখাটা শুরু হয় এই যে গানটা শুনলেন, তোমার চোখের মায়ে পড়ে আমি হয়েছি যে পাগল। এই গানটা লেখা হয়েছে প্রায় হচ্ছে আমার যে সময় নিউটনে পড়ি, আর বছর 2-3 আগে লেখা হয়েছিল। জীবনের সাথে ঘটে যাওয়ার পরে তো একটা গান হয়, তা আবেগ দিয়া ভিতর থেকে আসে অটোমেটিক লাইন, এটা নিয়ে আর কি আস্তে আস্তে হয়ে গেছে। ও বলে কি মানে ছেঁকা খাবো আর গান লিখবো, ছেঁকা খাবো আর গান লিখবো। হ্যাঁ, এমন করতে করতে 4-5টা গান লিখে ফেলছে। তার এখন মানে আপনি 4-5টা বুঝে নেন যে কটা ছেঁকা না, না, খাইছে না, আসলে। ছ্যাঁকা ওইটা বিষয় না, মানুষ তো একজনই থাকে যে একের পর এক ছ্যাঁকা খাবে, একের পর এক ছ্যাঁকা, বিষয়টা তেমন না। একজন থাকে যে হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনেই একজন ভালোবাসার মানুষ থাকে যে আসলে আমাদেরকে সামনে ভালো করার জন্য অনুপ্রেরণা যোগায়। তবে আমরা বুঝতে পারছি আসলে রাব্বির জীবনে এমন মানুষ অনেক অনেক না, একজন ছিল, এখন নাই। আপাতত হচ্ছে আমার ক্যারিয়ারে ফোকাস দিতেছি, পাশে থেকে হচ্ছে গান করা হইতেছে। আচ্ছা, ক্যারিয়ারের গান লেখা কথা বলছো, হইতাছে। যে আসলে গানটাকে নিয়ে তুমি কিভাবে ভাবছো? সামনে কি করতে চাও গান নিয়ে? অ্যাকচুয়ালি আমি যেহেতু গান লিখি, সুর করি, তো আমার নিজস্ব গানের অ্যালবাম রিলিজ করা, আমার গানগুলো মানুষের শুনুক, আর মানুষের শুনলে মনে হয় যে যদি একা একাই গান শুনে, ও মনে করবে যেন যে এইচআর রাব্বি এই গানটা স্পেশালিস্ট আমার জন্যই লিখছে, ওর ভিতরে জায়গায় লাগবে এমন কিছু লিরিক্স মেক করি, বা ওইরকমভাবে মানুষকে ভালোবাসা দিতে চাই, বা পাইতেছি অলরেডি। তো এই নিয়ে আর কি, আপাতত সামনে ভালো কিছু আসবে। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করেছো, আমরা যখন কথা বলছি তখন বাতাসটা কোনোভাবে থেমে থাকছে, কিন্তু যখন তোমরা গাইছো তখন তোমাদের সঙ্গে কিন্তু বাতাসও গাওয়ার একটা চেষ্টা করছে আমার মনে তাহলে হচ্ছে। কি আপনি বলতে চাইছেন যে আমরা এখন আরেকটা গান ধরবো? অবশ্যই আমরা আরেকটা গানে যাব। জাতের মেয়ে কালা হইল ভালা, ও মন ভোলা, জাতের মেয়ে কালা হইল ভালা, ওরে জাতের মেয়ে কালা হইল ভালা, ও মন ভোলা, জাতের মেয়ে কালা হইল ভালা। ওরে রূপ দেখিয়া করলে বিয়া, রূপ দেখিয়া করলে বিয়া, হইব তোর জালা, ও মন ভোলা, জাতের মেয়ে কালা হইল ভালা, আমার জাতের মেয়ে কালা হইল ভালা, ও মন ভোলা, জাতের মেয়ে কালা হইল ভালা।
ও কিন্তু একটু আগে বলছিল যে যখনই কোনো গান গায় সেটাকে আসলে আবেগ দিয়ে গাওয়ার চেষ্টা করে, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করেছো রাব্বি, সব গানের ধরন কিন্তু সেই ঘুরে ফিরে একজনের দিকেই যায়। গানটা হচ্ছে এমন একটা জিনিস, গান এমনি এমনি হয়ে যায় না, আচ্ছা, মেইন একজন থাকে, হোক সৃষ্টিকর্তা বা হচ্ছে হোক কোনো প্রিয় মানুষ, হোক কিনা হচ্ছে দান, এটা হচ্ছে এমন। গান নিয়ে তো অনেক গল্প করলাম, গানের বাইরের সময়টা তোমার কিভাবে কাটে? গানের বাইরে হচ্ছে এই ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি, আড্ডা, ধরেন আমরা 150-200 টাকার তেল খরচ করে 10 টাকা চা খাইতে যাই, এরকম আর কি। হ্যাঁ, তো অনেক দূরে দূরে আমরা হচ্ছে ঘুরে বেড়াই আর কি, এরকমই খাওয়া দাওয়া। যখন এই যে পার্টি দিই, অনেক বিভিন্ন এরকম। দূরে যাও, অচেনা মানুষের ভালোবাসা পাও, সেই সময়টা কেমন লাগে? যখন আমার ফ্রেন্ডরা বসে আড্ডা দিই, একটা দূর থেকে একজন দৌড়ে ধরেন আসে, ভাই একটা ছবি তুলবো, তখন ও ছবি তুললে আমার বন্ধুরা এই ভাই বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান, ঠিক আছে, ওরাও মজা করতে শুরু করে। বন্ধুরা মজা নাই, ঠিক আছে, আর যারা হচ্ছে আসে হ্যাঁ। তারা তো খুব হ্যাপি। ও না, ভাই, আমি জানতে চাই যে আসলে আমাদের সঙ্গে তো প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটে, অনেক স্মৃতি আমরা নিজের মধ্যে রাখি। তোমার এমন কোনো স্মৃতি কি আছে যে তুমি একদমই আশা করোনি যে এখানে এরকম হতে পারে, বা এই মানুষের ভালোবাসা আমি পেতে পারি? হ্যাঁ, এরকম ঘটনা তো অনেকই হয়। যেমন আমার লাইফে একটা, মানে যেটা আপনি বলছেন যে এক্সপেক্ট করি না যে আমার এত ভালোবাসার মানুষ এখানে থাকবে। কারণ আমরা হচ্ছে, আমি একবার কুমিল্লাতে, রাব্বিও ছিলি, মনে আছে? তো আমরা হচ্ছে বিকালে কুমিল্লা শহরে গেছিলাম আমরা ফ্রেন্ডের একটা বাসায়। তো আমরা বের হয়েছি, আমরা ভাবছি যে আমরা একটু ঘুরবো, একটু আড্ডা দিব, এরকমই কিছু একটা। তো একটা মাঠের মধ্যে গেছি, ওইখানে আবার কুমিল্লা ময়নামতি বৌদ্ধ বিহার আর কি। তো এখানে আমরা ঘুরতে গেছি, তখন একটা বাস হচ্ছে, মানে কয়েকটা ট্যুরের বাস আছে না, স্কুলের বাসগুলো যায়। তো ওইখান থেকে একটা মেয়ে হচ্ছে দূর থেকে আমাদের দেখতেছে আর ওর ফ্রেন্ডদেরকে দেখাইতেছে, হ্যাঁ ওই ছেলেটাকে। তা আমি এটা খেয়াল করে ওটা মানে একটু এড়িয়ে ইগনোর করছিলাম আর কি যে বিষয়টা। পরে দেখলাম একজন আয়সা বলতেছে ভাই একটা ছবি তুলি, হ্যাঁ তুলছে। এর মধ্যে আরেকজন, এমন করতে করতে ধরেন যত ছিল এখানে মেয়েরা, বাসের মধ্যে সবাই যত হচ্ছে আমাদেরকে ছিল একদম পুরো ঘিরে একদম ধরছে, হ্যাঁ সার্কেল করে ফেলছে। তো এটা হচ্ছে আমাদের একদম আনএক্সপেক্টেড ছিল যে এরকমটা এখানে হতে পারে, আমরা আসলে বুঝতে পারিনি। আর আমাদের হচ্ছে এমনি জাস্ট বেরোছিলাম আমরা আড্ডা দিতে বা ঘুরতে, সাধারণ যেমনি আমরা থাকি, ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা আমার মনে থাকবে। এতগুলো শুভাকাঙ্ক্ষী যখন একসঙ্গে আসে, এই স্মৃতি আসলে ভোলার মতো না। তবে তোমার সেই ভালোবাসার দর্শকের জন্য এবার একটা গান শুনবো। আমার সরল মনটা করলা চুরি, আরে আরে চাইয়া মন কারিলা বিন গ্রামের মাইয়া। আমার সরল মনটা করলা চুরি, আরে আরে চাইয়া মন কারিলা বিন গ্রামের মাইয়া। আরে সঙ্গিয়া তার রূপের বাহার, প্রেম সঞ্চা কিলো আমার, কারো কাছে কই না গো শরমাইয়া। দেখিয়া তার রূপের বাহার, প্রেম সঞ্চা কিলো আমার, কারো কাছে কই না গো শরমাইয়া। আরে শ্যামলা বনের গায়ের রং দেখাইয়া কত ঢং, শ্যামলা বনের গায়ের রং দেখাইয়া কত ঢং, কোমর দুলাইয়া হাঁটো, কোমর দুলাইয়া হাঁটো, আমার দেখাইয়া মন কারিলা গ্রামের মাইয়া। আমার সরল মনটা করলা চুরি, আরে আরে চাইয়া মন কারিলা গ্রামের মাইয়া। আমার সরল মনটা করলা চুরি, আরে আরে চাইয়া মন কারিলা গ্রামের মাইয়া। আমি এতটুকু আশ্বস্ত তোমাকে করতে পারি, তোমার সেই অনুরাগীরা যখন তোমার গান শুনবে, তারা অবশ্যই খুবই আনন্দিত তো হবেই, এমন হতে পারে তোমার সঙ্গে আবারও দেখা করতে আসতে পারে। হ্যাঁ আসবে, অবশ্যই আসলে ভালো, আসুক। আসবে। আসবে। ঠিক আছে, আমরাও চাই তারা আসুক, আমরাও একটু ওই দিকটা ঘুরে দেখি। হ্যাঁ। আমরা অনেকক্ষণ আড্ডা ওই দিচ্ছি, দিকে তো বসে ভাই গান করা যায়, হ্যাঁ না? হ্যাঁ ওইদিকে বসে গান করা যাবে। হ্যাঁ, বাহ, তো রাব্বি, কেমন লাগছে এই জায়গাটা? পরিবেশটা হচ্ছে গ্রামীণ ভাই পরিবেশ। এখানে তো আমার একটা গান গাইতে মন যেতেছে। গান গাইতে মন চাইতেছে, শুনি আমরা গানটা। এটা খড়কুটা রেখে বাসা বাঁধলাম বাবা
বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসায় খুশি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালায় ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালায় সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায় ওরে ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালায় সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায় পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে বাজা ওরে পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি আরে খড়কুটার বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত বাজা ওরে কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রেটে ওরে কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রেটে পাখিটা হইল না আপন কপালের ইথে ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ওরে ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল দুই আখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসায় পুষেছিলাম কত আশায় তার চোখে চোখে রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি পাখি তো উড়েই যাবে, পাখিকে তো আর খাঁচায় মানায় না। তবে একটা পাখি উড়ে গেলেও তোমাদের গানের মায়ায় শত শত হাজার হাজার পাখি কিন্তু ভিড় করবে। চলো আমরা একটু বসে কথা বলি। হ্যাঁ বসে যাই। আমাদের তো বাহারি রকমের পাখি আছে, আমার পছন্দের ময়নাটিয়াও আছে। তোমাদের গানের তালিকায় কি সেই ময়নাটিয়া আছে? আমার ময়নাটিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। আমার ময়নাটিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। তুমি মান কইরো না ও সোনার সান শোনো প্রাণের প্রিয়া। তুমি মান কইরো না ও সোনার সান শোনো প্রাণের প্রিয়া। আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। আমার ময়নাটিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া।
ফালি দান বেসিয়া কিনমু গো লাল শাড়ি, সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আইবা আমার বাড়ি। দুই ফালি দান বেসিয়া কিনমু গো লাল শাড়ি, সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আইবা আমার বাড়ি। আরে মাঝে মাঝে মাইরো কি ঘুমটা খান তুলিয়া, তুমি মাঝে মাঝে মাইরো কি ঘুমটা খান তুলিয়া, আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া, আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। আরে নয়া দানের সিরা কুটুম ঘরের সাক্কা দই, দেখবাই কত মজা লাগে আরো বাজুন কই। নয়া দানের সিরা কুটুম ঘরের সাক্কা দই, দেখবাই কত মজা লাগে আরো বাজুন কই। আরে কইতে ভাই তুমি খেতার তলে বইয়া, কইছি ভাই তুমি আমি খেতার তলে বইয়া, আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া, আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। তুমি মান কইরো না ও সোনার জান শোনো প্রাণের প্রিয়া, তুমি মান কইরো না ও সোনার জান শোনো প্রাণের প্রিয়া, আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া, আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। যেহেতু ময়নাটি আপনার, সো আপনি ময়নাটিকে বিয়ে কবে করছেন আসলে? সেটা তো অবশ্যই তোমাদের জানাবো, তবে আমরা আপাতত সিয়াম এবং রাব্বির বিয়ের অপেক্ষায় থাকলাম। তবে সেই অপেক্ষায় থাকার সময়টার মধ্যে এবার তোমাদের একটা মৌলিক গান শুনে আসি। মিথ্যা ভালো বাসা দিয়া আমায় কেন ঠকালি, একদিন তুমি বুঝবে ঠিকই কতই ছিলাম আমি। মিথ্যা ভালো বাসা দিয়া আমায় কেন ঠকালি, একদিন তুমি বুঝবে ঠিকই কতই ছিলাম আমি। কেমন মায়া দিয়া গেলা লাগে বড় একা, চোখের জলে বালিশ ভেজে পাই না তোমার দেখা, মিষ্টি সুরে কথা কইয়া করেছিলাম আপন, ভালোবাসার শুরুতে কইরা দিলা দাফন। মিথ্যা ভালো ভাষা দিয়া আমায় কেন ঠকালি, একদিন তুমি বুঝবে ঠিকই কতই ছিলাম দামি। চড়বে হারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া, শেষ দেখাও দিলা না আমারে, ফিরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় স্বপ্নে। তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে, তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা,
লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইলা দিলা না বিদায় তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা জানি আজ রাতে হইবা পরে আর ভাইব না চাঁদের মতো মুক্তি যখন আসতো নয়ন জলে মুছা দিতাম গালে রাতে আইসা পাশে বৈশা ঝরাইতো এই বুকে কিন্তু আমি এই কথা কেমনে তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে তুমি ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইলা দিলা না বিদায় তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা জানি আজ রাইতে হইবা পরে আর ভাইব না আমার এই যে যে গানগুলো আমরা এখন শুনলাম, এই গানগুলোর সঙ্গে আমরা বাংলাদেশের অনেক মেয়েকে মিলাতে পারি, বা বাংলাদেশের এমন কিছু প্রচলিত মেয়েদের নাম আছে যেগুলো নিয়ে এই গানগুলোর সঙ্গে বেশ যায়। এবং আমি দেখেছি তুমিও তোমার গানের মাধ্যমে সেই নামগুলোকে রিপ্রেজেন্ট করো। আমরা আমাদের এই আজকের এই সুন্দর আড্ডাটা শেষ করব তোমার সেই গানটি দিয়ে। এটা হচ্ছে আরেকজনের একটা বড় ভাইয়েরই লেখা গানটা। তো এটা হচ্ছে, এটার কাহিনী হচ্ছে কি, মানে আমি হচ্ছে এটা যখন একবার গাইছি, গাওয়ার পরে সবাই কমেন্ট করে ভাইয়া আমার নাম দিয়ে গান, ভাইয়া ফারিয়া দিয়ে গান, ভাই নাদিয়া দিয়ে গান, সুমাইয়া দিয়ে গান। তো যে নামগুলো সুমাইয়া, নাদিয়া, সাদিয়া সব নামই আছে। যে নামগুলো কমন আমার এই নামগুলোতে গাওয়া শেষ, এবং এটা আমি যেটাই আপলোড করি ওইটাই ভাইরাল হয়ে যায়। তো আমার, আপনি যদি শুনতে চাইছেন, তো সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে 10 মিলিয়নের উপর ভিউ আছে, ওইটা হচ্ছে ফারিয়া দিয়ে। আমার মনে হয় ফারিয়া নামের মেয়েরা বেশি থাকে, ঠিক আছে? তো ফারিয়া নামের মেয়েরা সারা দিবে কমেন্ট বক্সে আজকে। হ্যাঁ, ফারিয়া দিস ইজ ফর ইউ। আমার একা করিয়া কই গেল চলিয়া কলি যাতে দাগ লাগাইয়া আইলা নয়ার ফিরিয়া এখন কি আমার মুখে কোনো মায়া যাবে না পাহাড় গড়া ব্যথা লইয়া যাই জগৎ ছাড়িয়া ফারিয়া ফারিয়া তুমি আমার কলিজার ভেতর ফারিয়া ফারিয়া তুই ছাড়া এই জীবনই অচল আর থাকু না কন্যা যাই জগৎ ছাড়িয়া তুই না ব্যর্থ জীবন মাটির সনে মিশাইয়া থাকু না
ছিলাম ভালো আমি যখন ছিলি আছে না তিলে তিলে পুড়ছে